তরিকার আমল করতে। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, হবের মধ্যে দেখতে পেলেন, কে জানো জানিয়ে দিয়ে, কে জানো শুনিয়ে দিয়ে, ও আমার পরোপকারী, চলে যাও, চলে যাও, আমার যদি পেতে যাও, মারিফাতের নূর যদি পেতে যাও, বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটে ঠিকাটুলি মসজিদে চলে যাও। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর কাছে মুরিদ তুমি হয়ে যাও বাবা, বায়া তুমি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটে ঠিকাটুলি মসজিদে চলে এসে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রাহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলে পুরপুরা সিলসিলায় কাদেরিয়া চিশতিয়া আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নেই। উনি উজবেকিস্তানের বুখারা থেকে এসে মুরিদ হচ্ছেন। কে বলল? স্বপ্নে বলে দিলেন। কে? পাঞ্জাবের সিরহিন্দে জমিনে শুয়ে আছেন। ও যুবকেরা, আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবরউদ্দিনে এলাহি লিখেছিল আল্লাহর ওলি খলিফাদের করে মুরিদদের করে রুখে দাঁড়িয়ে গিয়েছিলেন, জেলেতে বন্দী করে দিল, জেলেতে বন্দী করে দিল। ও যুবকেরা, গভীর রাত যখন হতো আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের করে খলিফাদের করে জেলের দরওয়াজার কাছে দাঁড়াতে আল্লাহ পাকের হুকুমে জেলের তালাগুলি অটোমেটিক খুলে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জেলে বাইরে চলে গেলেন, জিকির আজকার খানা করে রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা টপকে গিয়ে দাঁড়াতেন আল্লাহ পাকের হুকুমে জেলের তালাগুলি অটোমেটিক লেগে যেত। ও যুবকেরা, মুজাদ্দিদিয়া তরিকার ইমামের খলিফা আল্লাহর ওলি হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েন, হবের মধ্যে শুনিয়ে দিয়েন, ও ওমর ফারুক বুখারী চলে যাও, চলে যাও, বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটের ঠিকাটুলি মসজিদে চলে গিয়ে হযরত মাওলানা আবু বকর সিদ্দিকীর কাছে মুরিদ তুমি হয়ে যাও বাবা, বায়া তুমি হয়ে যাও বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই কানেতে মারিফাতের নূর নসিব করাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওইখানে চলে যাও, মারিফাতের নূর পাবে। উজবেকিস্তানের বুখারা থেকে এসে দাদা হুজুরের কাছে মুরিদ হলেন। কে? মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার সবক করার জন্য আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। আপনি বলেন পুরপুরা সিলসিলা এসব নাই, এটা মিথ্যা বলতে ভয়ও লাগে না, এটা মিথ্যা বলতে লজ্জা শরমও লাগলো না। সাবধান, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমার দাদা পীরকে চার তরিকার নিয়ামত আল্লাহ মিলিয়েছেন। জোরে বলে সেই সিলসিলা, সেই দরবারে ভালোবাসার লোক আমরা। মানবেন, নীতিতে মজবুত হয়ে যান। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের দিকে লক্ষ্য করে মেনেছেন কারা, মোহাব্বত করেছেন কারা। ফুরফুরা শরীফে ঢোকার আগে বড় হাফেজ সাহেব হুজুরের মাজার পরে ওই খাতুন মোড়ে, জানেন আপনারা, আমার মেজো চাচান হুজুর কেবলা পীর আল্লামা আব্দুল্লাহ কিল মারুফ সিদ্দিকী হুজুর, আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, আল্লাহ হায়াত দারাজ করে, বলুন আমিন। আল্লাহ আমার আব্বা হুজুরের হায়াত দান, আল্লাহ আমার চাচান হুজুর কেবলা আল্লাহ হায়াত দারাজ করে, শরীর সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিস আল্লাহ পাক আমাদের শরীর সুস্থ রাখেন, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজ করে, আল্লাহ আমাদের মুরব্বিদেরও হায়াত দারাজ করে, বলুন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেজসাদান হুজুরের ডান দিকে বড় হাফেজ সাহেব হুজুরের মাজার, হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ, হযরতে হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন। দাদা হুজুর কেবলাকে ফুরফুরা শরীফ থেকে তাড়িয়ে দিয়েছিল, জানেন আপনারা।
দাদা হুজুরের একটা বাড়ি কিন্তু আমাদের হুগলি জেলার দোঁকে, দোঁক চন্দনপুর ওই সিঙ্গুরের ওই সাইডে দোঁক। দাদা হুজুর কে দোঁকে থাকতেন, দোঁকের লোকজন দাদা হুজুর কেবলাকে বলে, হুজুর আমাদের এই জায়গা জমি সম্পত্তি মাঠ বাড়ি হুজুর আপনি সব পেয়ে দেন, হুজুর আপনার সব শত শত বিঘে জমি, 6 বিঘে জমি দাদা হুজুরকে দিয়েছে। সেখানে বিরাট মাদ্রাসা আমাদের আছে, খানকা শরীফ আছে, বিরাট মাদ্রাসা। দোঁকে হুগলি চন্দনপুর দোঁকের লোক দাদা হুজুর কেবলাকে সম্মান করে গিয়ে রেখেছিলেন। বড় হবে স্যার হুজুর দাদা হুজুরের কাছে গিয়ে কাঁদতেন, হুজুর আপনার এই কষ্ট হুজুর সহ্য হয় না, হুজুর আপনার সাথে এই বিয়াদবি। দাদা হুজুর কেবলা বলেছিলেন, আব্দুল লতিফ রাহমাতুল্লাহকে সবর করো, একদিন এমন হবে দেখবে আল্লাহ পাক ঠিক একদিন আনাবে, ওরাই তোমাকে সাথে করে আমাকে নিয়ে যেতে আসবে। জোরে বলো। আবার ফুরফুরা শরীফের এলাকার মানুষজন দাদা হুজুর কেবলাকে আবার গিয়ে মাফ, হুজুর বিয়াদে মাফ করে দেন, আপনি আমাদের ফুরফুরা শরীফে চলেন হুজুর। এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছিল, গজব শুরু হয়ে গেছিল। দাদা হুজুর যখন আনতে গেছে দোঁকের লোক বলে, হুজুর আমরা আপনাকে যেতে দেবো না, আমরা আপনাকে আপন করে নিয়েছি, হুজুর জায়গা জমি সব দিয়ে দিয়েছি, আমরা যেতে দেবো না। দাদা হুজুর কেবলা বলে, বাবা মন খারাপ করো, আমি কথা দিচ্ছি মাঝে মাঝে আমি আসবো। হুজুর কেবলা খলিফা হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলেছেন একবার, হুজুর এত কষ্ট সহ্য হয় না, আপনি ওদের জন্য বদদোয়া করে দেন। দাদা হুজুর বললেন, বদদোয়া করতে নাই, আমি দোয়া চাই একদিন দেখবে ওরাই তোমাকে সাথে করে নিয়ে আমাকে নিতে আসবে। জোরে বলো। মানার মতন মেনেছেন, মোহাব্বত করার মতন করেছেন, ওই জন্যই তো আল্লাহ দরজাকে এত আলা করে দিয়েছে। বললেন সুবহানাল্লাহ। মানবেন মজবুতির সাথে মানেন, যেমন মানা মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মানার মতন মেনে ফুরফুরা শরীফ থেকে আসছেন, শিয়াখালা থেকে ট্রেন ধরবে শিয়াখালা। আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনী কিতাব পড়লে পাবেন, উনি বলতে মাঝে মাঝে পরীক্ষাতে আমি খুব চিন্তিত হয়ে যেতাম, পাস করব কি করব না, কেমন রেজাল্ট হবে। কিতাবে এসেছে, জীবনীতে পাবেন, উনি রাত্রিরে স্বপ্ন দেখতেন, ওনার হেড মুদাররিসের রুমের বাইরে আল্লামা রুহুল আমিন সাহেব বলতে আমি দেখতে পেতাম লেখা আছে আমি ফার্স্ট হয়েছি। জোরে বলা গেল না। ফুরফুরা শরীফ থেকে আসেন কিতাব নিয়ে, আলেম উলামা সাথী সঙ্গীদের নিয়ে শিয়াখালার কাছে এসেছে, ট্রেনটা ছুটে গেছে। হুজুর বললেন, এই তোমরা ছোট ট্রেনের পিছনে, হুজুর ট্রেন চালু, ছোট ট্রেনের পিছনে আমি টিকিট কেটে যাচ্ছি। আল্লামা রুহুল আমিন সাহেব টিকিট কাটলেন, আল্লাহ পাকের হুকুম কিছুটা ট্রেন গিয়ে ট্রেনটা থেমে গিয়েছে। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেব টিকিটটা কেটে ছুটছে, ছুটে বলে, বাবা উঠে পড়ো ট্রেনে। হুজুর আপনি, বাবা তোমরা আগে ওঠো, তোমরা ওঠো। সব উঠে গেলেন, আল্লামা রুহুল আমিন সাহেব উঠলেন, আল্লাহ পাকের হুকুম ট্রেন আবার চালু হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। পীরকে মানা তো মানার মতো। ফুরফুরা শরীফে যখন আসে হুজুর পায়ের জুতোগুলি খুলে নিতেন, খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে ঢুকতেন। লোক জিজ্ঞাসা করলে বলতেন, পীরের দরবারে পীরের সামনে জুতো পায়ে ঘোরাটা নিজেকে একটু বেয়াদবি বলে মনে হয়, আদব এটা পীরের প্রতি। এমনি দরজা তো আলা হয় না, পীরের দোয়া আলহামদুলিল্লাহ বলে, সেই দরবারে মানুষ আমরা নিয়ামত পেয়ে গেল। আল্লাহর ওলি হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, আমার দাদা পীরের খলিফা ছিলেন, মেদিনীপুর পিয়ারডাঙ্গায় শুয়ে আছে। দাদা হুজুর ওনাকে বাংলাদেশে গেলেন জলসা, তখন তো অখণ্ড বাংলা, পাবনা বলে একটা জেলা আছে, তখন বৃহত্তর পাবনা ছিল। এই পাবনার পাশে সাথিয়া, ওইখানে গিয়ে দেখি দুজন চিস্তিয়া তরিকার নাম করে ভণ্ডামি করছে। দাদা হুজুর বললেন, আয় আব্দুল মাবুদ, যে হুজুর এদের দুজনের ইলমকে সলভ করে নাও, এরা লোককে গুমরা তৈরি করছে। হযরত আব্দুল মাবুদ তো জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আব্দুল মাবুদ পারবো না, হুজুর আপনি ছিনিয়ে নেন। আল্লাহর ওলি হযরত দাদা পীর জানিয়ে দেন, ও বাবা আব্দুল মাবুদ চোখটা বন্ধ করে বসে দাও বাবা। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে বসে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন
আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ সাথে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহর ওলি হযরত গরিবে নওয়াজকে জানিয়ে দেন, আল্লাহর ওলি হুজুর পেয়াদি মাফ করুন, এই দুজন মানুষের আমার পীর আমাকে সলভ করতে বলেছেন, আমি আব্দুল মাবুদ করি না, হুজুর আপনি ছিনিয়ে না, হুজুর আপনি এলেম খানা সলভ করে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা আব্দুল মামুদ, তোমার পীর আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে বাবা, এত বড় মাকাম দিয়েছে বাবা, তোমার পীর যেটা বলেছে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওদের এলেম অটোমেটিক এমনি সলভ হয়ে গেছে। তোমার পীরের জবান থেকে যেটা বার হয়েছে আল্লাহ ওটা দয়াময় দয়া করে কবুল করে নিয়েছেন। জোরে বলো, ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, নীতির উপর মজবুত হন। এই হুজুরটার দ্বারা যদি সিলসিলার বেখেলাফ হয়ে যায়, এই হুজুরটা থেকে সরে যান। এই হুজুরটা কিন্তু দাদা হুজুর নয়, ঠিক না ভুল বলছি? এই হুজুর দাদা হুজুর নীতিটা ঠিক করে। যদি নীতি ছেড়ে দিয়েছেন সব চলে গেল। আল্লাহ পাক আমাদের সিলসিলার নীতির উপর কায়েম রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলো তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক যে বানাতেন না, যুগটাই জামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সালাম পড়ে নবী।